আমাদের শরীরের মধ্যে এমন একটি শত্রু লুকিয়ে থাকে যে আমাদের অজান্তেই আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে চলে। হ্যাঁ, আমি বলছি পেটের চর্বির কথা। আজকের এই ভিডিওতে আমরা জানব পেটের চর্বি আসলে কি, এটি আমাদের শরীরে কিভাবে জমা হয় এবং কেন এটি আমাদের জন্য এতটা ক্ষতিকর। সবচেয়ে বড় কথা, আমরা আলোচনা করব এটি কমানোর বিজ্ঞানসম্মত উপায় সম্পর্কে, যাতে আপনারা নিজেদের জীবনকে আরও সুস্থ ও সুন্দর করে তুলতে পারেন। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। আমি হলাম আপনাদের হেলথ ফ্যান চ্যানেলের সঙ্গী, এবং আজ আমরা একসঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে যখন আমরা সবুজ পাহাড়, নীল আকাশ আর শান্ত জলের দিকে তাকাই, মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আমাদের শরীরের ভিতরে যে চর্বি জমা হয়, সেটি আমাদের জন্য একটি নীরব ঘাতক। পেটের চর্বি, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ভিসেরাল ফ্যাট, এটি শুধু আমাদের বাইরের সৌন্দর্যের উপর আঘাত করে না, বরং আমাদের হার্ট, লিভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে এই চর্বি আমাদের শরীরে প্রদাহ সৃষ্টি করে, যা হৃদরোগ, ডায়াবেটিস এবং এমনকি ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি সমীক্ষায় বলা হয়েছে, পেটের চর্বি বেশি থাকলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50% পর্যন্ত বেড়ে যায়। এই তথ্য কি আপনাকে ভাবিয়ে তুলছে না? এবার আসুন জানি পেটে চর্বি জমা হয় কিভাবে। আমরা যখন খাদ্যের মাধ্যমে বেশি পরিমাণে ক্যালোরি গ্রহণ করি, তখন আমাদের শরীর সেই অতিরিক্ত শক্তিকে চর্বি হিসেবে জমিয়ে রাখে। বিশেষ করে যখন আমরা চিনিযুক্ত খাবার, তেলে ভাজা বা ফাস্ট ফুড বেশি খাই, তখন এই চর্বি আমাদের পেটের চারপাশে জমতে শুরু করে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন 50 গ্রামের বেশি চিনি খান, তাদের পেটের চর্বি জমার ঝুঁকি স্বাভাবিকের তুলনায় 3 গুণ বেড়ে যায়। এছাড়া আমাদের বসে থাকার অভ্যাস, ঘুমের অভাব এবং মানসিক চাপও এই চর্বি বাড়াতে সাহায্য করে। আপনি কি লক্ষ্য করেছেন আমাদের জীবনযাত্রা কিভাবে এই সমস্যাকে বাড়িয়ে তুলছে? কিন্তু চিন্তার কিছু নেই। বিজ্ঞান আমাদের পথ দেখিয়েছে, যার মাধ্যমে আমরা এই পেটের চর্বি কমাতে পারি। প্রথমত, আমাদের খাবারের দিকে নজর দিতে হবে। সবুজ শাকসবজি, ফলমূল, বাদাম এবং পূর্ণশস্য আমাদের শরীরে জল এবং পুষ্টি সরবরাহ করে, যা চর্বি জমতে দেয় না। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন 30 গ্রাম ফাইবার খান, তাদের পেটের চর্বি কমার সম্ভাবনা 40%-এর কিছু বেশি থাকে। তাই পরের বার খাবারের থালায় ভাত বা রুটির পাশে একটু বেশি শাকসবজি রাখতে ভুলবেন না। দ্বিতীয়ত, আমাদের শরীরকে সচল রাখতে হবে। ব্যায়াম ছাড়া পেটের চর্বি কমানো প্রায় অসম্ভব। প্রতিদিন 30 মিনিট হাঁটা, কিছুটা দৌড়ানো বা যোগব্যায়াম আমাদের শরীরের চর্বি বার্ন করতে সাহায্য করে। জার্নাল অফ স্পোর্টস সায়েন্সের একটি গবেষণায় বলা হয়েছে, যারা সপ্তাহে 5 দিন 30 মিনিট ব্যায়াম করেন, তাদের পেটের চর্বি 6 মাসের মধ্যে 12% পর্যন্ত কমে গেছে। আপনি কি আজ থেকেই হাঁটতে শুরু করবেন? তৃতীয়ত, আমাদের জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে। রাতে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি সমীক্ষায় দেখা গেছে, যারা রাতে 6 ঘন্টার কম ঘুমান, তাদের পেটের চর্বি বাড়ার সম্ভাবনা 27% বেশি। তাই রাতে সময়মতো শুয়ে পড়ুন, আর সকালে সূর্যের আলোয় একটু জল পান করে দিন শুরু করুন। এছাড়া মানসিক চাপ কমাতে প্রকৃতির মাঝে সময় কাটান, ধ্যান করুন বা প্রিয় গান শুনুন। এই ছোট ছোট পদক্ষেপ আপনার স্বাস্থ্যের জন্য বড় পরিবর্তন আনতে পারে। একটু ভেবে দেখুন, আমরা যদি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলি, তাহলে আমাদের শরীরও সুস্থ থাকবে। প্রকৃতিতে যেমন গাছের পাতা ঝরে যায় আবার নতুন পাতা গজায়, তেমনি আমাদের শরীরেও পুরনো অভ্যাস ছেড়ে নতুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। পেটের চর্বি কমানো শুধু চেহারার জন্য নয়, এটি আমাদের সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য একটি অনন্য উপহার। বিজ্ঞান বলছে, আমরা যদি এখন থেকে সচেতন হই, তাহলে আমাদের হার্ট, লিভার এবং সমগ্র শরীর অনেক বছর ধরে সুস্থ থাকবে। আমি জানি এই পরিবর্তন আনা সহজ নয়, কিন্তু আপনি যদি আস্তে আস্তে শুরু করেন, তাহলে এটি আপনার জীবনের একটি অংশ হয়ে যাবে।
প্রতিদিন একটু করে খাবারে শাকসবজি বাড়ান, একটু করে হাঁটুন, আর রাতে সময় মতো ঘুমান। এই সব কিছু মিলিয়ে আপনি দেখবেন আপনার পেটের চর্বি ধীরে ধীরে কমছে, আর আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করছেন। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি বিশ্বস্ত উৎস থেকে, যেমন হার্ভার্ড মেডিকেল স্কুল, আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। আপনারা যদি আরও জানতে চান, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে এই গবেষণার লিঙ্ক পেয়ে যাবেন। আপনার স্বাস্থ্যের জন্য যদি কোনো সন্দেহ থাকে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে হেলথ ফ্যান চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা যদি নিজের স্বাস্থ্যের যত্ন নেন, তাহলে আমার এই প্রয়াস সফল হবে। আপনাদের সময় ও মনোযোগের জন্য আমি কৃতজ্ঞ। আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। নমস্কার।